জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 125। গতদিনের পরের কথা। মা শচীদেবী বলিলেন, নিমাই, তুমি যখন বলিলে তোমার মঙ্গল হইবে, তখন আমি তোমাকে বাধা দিব না। তুমি আমার নিকট অপরাধী বলিতেছ, একথা শুনিলে কোন মা ঠিক থাকিতে পারে না, কষ্ট পায়। আমি তোমাকে সরলভাবে অনুমতি দিলাম, তবে মনসুখে অনুমতি দেওয়া আমার অসাধ্য। যেহেতু আমি মা, এছাড়া তুমি ছাড়া আমার কেহ নাই। সচিমাতা অনুমতি দেওয়ার সাথে সাথে তাহার হৃদয় উতলাইয়া উঠিল। তাহা যথাসাধ্য দমন করিয়া মাতা বলিলেন, বাপ, আমি একটি কথা বলি, দেখি তোমার মনে ধরে কিনা। এত অল্প বয়স সন্ন্যাসের সময় নয়। কিছুকাল পরে গেলে কি হয় না? বাড়িতে ভক্তগণ আছে, তাদের নিয়ে এখন সংকীর্তন করো। নিমাই বলিলেন, মা, আমি নদীয়ার এই সম্পত্তি ছাড়িয়া তোমার মতো জননীকে অকুলে ভাসাইয়া যাইব, ইহা কি আমি স্ববেশে থাকিলে পারি? আমি স্ববেশে নাই। বিয়োগ আর সংযোগ শ্রী ভগবান করেন, আমার তাহার ইচ্ছাধীন। আমরা তাহার ইচ্ছাধীন। আমাদের একমাত্র কর্তব্য শ্রী ভগবানকে ভজনা করা। সংসার মায়ায় লিপ্ত হইয়া ভগবানের চরণ হইতে বঞ্চিত হই। ভজন ব্যতীত কোনো শক্তি আমাদের নাই। সংযোগ ও বিয়োগ তিনিই করেন। তিনি আমাকে লইয়া যাইতেছেন, আমিও মন সুখে যাইতাম। তুমি সহ অন্য অন্য যাহারা আছেন, তাহাদের নিমিত্ত যাইতে পারিতেছি না। গোবিন্দর কৃপায় এর পরের কথা আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।